আমাদের বাসায় যখন একসাথে অনেক মেহমান আসে তখন আগের দিন আমি কিছু কাজ গুছিয়ে রাখি যেন পরের দিন কোনো ঝামেলা না হয়। কি কি কাজ গুছিয়ে রাখছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? দিদা সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করার পর বাজারে গিয়েছে। বাজার থেকে আসার সময় 3টা বড় মাছ নিয়ে আসছে, এক একটা 12 কেজি 13 কেজি 14 কেজি করে, 2টা কোরাল মাছ আর একটা হচ্ছে লাবকা মাছ। আনার পর আমাদেরকে দেখাচ্ছে, আর এদিকে ছেলেমেয়েকে ডাকা হয়েছে দেখার জন্য, যেহেতু ওরা বড় মাছ আসলে কম দেখে একসাথে কেটে নিয়ে আসে বাজার থেকে। কিন্তু ওদেরকে যখন ডাকতেছে ওরা ভয়ে কাছে আসতেছে না, ওরা দুজনে ভয় পাচ্ছে, আগ্রহ দেখাচ্ছে আসার জন্য কিন্তু আসতেছে না। যাই হোক, মাছগুলো বাজারে নিয়ে গেছে, কেটে আনছে। কেটে আনার পর আমি ওগুলো সবগুলো আলাদা আলাদা ডিশে ঢেলে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেছেন মাছটা মাশাআল্লাহ অনেক ফ্রেশ ছিল। যেই মাছগুলো ফ্রেশ থাকে দেখতে কিন্তু মাছগুলো একটু লালচে হয়, সেটা দেখলে বোঝা যায় মাছগুলো যে ফ্রেশ। মাছগুলো কেটে আনার পর আমি আলাদা আলাদা ডিশে নিচ্ছি আর আন্টিকে দেখা দিচ্ছি। আন্টি এগুলো সবগুলো আলাদা আলাদা সুন্দর করে পরিষ্কার করে রাখবে। আর হচ্ছে কিছু আরও বাজার নিয়ে আসছে, গরুর মাংস নিয়ে আসছে, কালো ভুনা করবো। আর নিয়ে আসছে কলিজাটা একটু ভুনা করবো, কারণ আমার বড় ভাবি খুবই পছন্দ করে কলিজা, সেজন্য ভাবির জন্য নিয়ে আসছে। আর নিয়ে আসছে ব্রেন ফ্রাইটা রেখে দিব, পরে রান্না করবো। শ্বশুরবাড়ির সবাইকে যেহেতু একসাথে বলছি, বড় ভাই ভাবি আসা উপলক্ষে প্রায় 50 জনের মতো হবে, সেই জন্য আসলে বড় মাছ নিয়ে আসছে, একসাথে অনেক বাজারে নিয়ে আসছে। বাজারগুলো রেখে তারপর আমি ফ্রোজেন আইটেমটা নামাই নিচ্ছি। যেহেতু খাসি মাংস ছিল ফ্রিজে, খাসি মাংসটা নামাই নিচ্ছি। খাসি মাংসের একটু কুরমা রান্না করবো। প্রথমে পানি দিয়ে এটা ভিজা দিয়ে রাখলাম, বরফ ছাড়া পর্যন্ত অপেক্ষা করবো। তারপরে চলে গেছি পরবর্তীতে কি কি করতেছে এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। মাছগুলো ধুইতেছে আন্টি, এগুলো একটু দেখতেছে, আন্টিকে দেখা দিচ্ছে। মাছটা লাস্ট পর্যায়ে ধোয়ার পরে একটু হলুদ আর লবণ দিয়ে ধুইতেছে। যে কোনো মাছ যদি হলুদ দিয়ে লবণ দিয়ে ধোয়া হয় মাছটা দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। মাছ ধোয়া শেষ, তারপর আরও কিছু বাজার আছে, বাজারগুলো দেখতেছি। বাজারগুলো একটু গুছিয়ে রাখবো, যেহেতু পরের দিন লাগবে সেজন্য। মাছ কাটতে গিয়ে বাজার থেকে আরও 2টা আইটেম নিয়ে আসছে, যেটা ছিল মেইন আইটেম। একটা হচ্ছে হাঁস আর দেশি মুরগি। হাঁস এবছরও প্রথম আমি রান্না করতেছি, অনেকবারে খেয়েছি কিন্তু নিজে রান্না করে খাই নাই। এবার যেহেতু ভাই ভাবি আসছে, শ্বশুরবাড়ি মেহমান সবাই আসবে, সেই ফলকে হাঁসটা রান্না করতেছি। হাঁস 2টা ছিল রাজহাঁস। তারপরে দেশি মুরগি নিয়ে আসছে, দেশি মুরগি রোস্ট করবো। দেশি মুরগি রোস্ট ছোটো ছোটো পিস করে করবো, কারণ বড় পিস করলে দেখা যাচ্ছে আসলে কেউ খায় না, খাওয়া হয় না, থেকে যায়। যা ডিশে নিয়ে নিলাম, নেওয়ার পরে আন্টি মাছটা ধুয়ে দিয়েছে। আমার যেগুলো প্রয়োজন এগুলো রেখে দিছি আলাদা করে, আর যেগুলো রান্না করবো না এগুলো আলাদা আলাদা বাক্স করে রেখে দিছি। এগুলো পরবর্তীতে যখন রান্না করবো তখন আমি রান্না করতে পারবো। আমি এভাবে ফ্রিজে মাছগুলো রাখি, কারণ ফ্রিজটাও ভালো থাকে, মাছও ভালো থাকে। আমি সবসময় আপনাদেরকে কথাটা বলি, আপনারা যারা ফ্রিজে জায়গা থাকবে তারা এইভাবে রাখবেন, তাহলে দেখবেন আপনাদের ফ্রিজটা নষ্ট হবে না আর মাছটাও ভালো থাকবে। মাছগুলো রাখার পর অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি। দিদার আমাদেরকে একটু হেল্প করতেছে, যখন বাসায় বেশি মেহমান আসে তখন সে আমাদের কাজে একটু হেল্প করে। মুরগিটা সে কেটে নিচ্ছে, আর আন্টি হচ্ছে হাঁসগুলো সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ঝালি দিয়ে ডোলে যে পশমগুলো আছে এগুলো পরিষ্কার করে দিচ্ছে। দেওয়ার পরে তারপর আমি আগুনে সেঁকে নিচ্ছি। গ্রামের বাড়িতে কিন্তু হাঁস মুরগি সেঁকে লার্কি চুলায়, কিন্তু শহরে যেহেতু আসলে লার্কি চুলা নাই, কি আর করা, গ্যাসের চুলায় সেঁকে নিতে হচ্ছে। গ্যাসের চুলার অবস্থা খুবই খারাপ। যাই হোক, অবশেষে আমার 2টা হাঁসে সেঁকা হয়ে গেছে, অনেক কষ্ট হয়েছে সেঁকতে, প্রচুর গরম ছিল। গরমের মধ্যে 2টা হাঁস সেঁকে নিয়েছে। আর সেঁকার পরে তারপর আমার জামাই আমাকে হেল্প করতেছে, সে 2টা হাঁসে কেটে দিচ্ছে। যেহেতু হাঁসগুলা 3 কেজি 4 কেজি ওজনের ছিল, হাঁসগুলা কাটাটা তত একটা ইজি ছিল না। ছেলে মানুষ যদি না কাটে আসলে কাটা সম্ভব না। আর যদি পরিষ্কার করা হয় তাহলে হয়তো বাজার থেকে কেটে নিয়ে আসতে পারতো, কিন্তু পরিষ্কার একটা ব্যাপার থাকে, সেজন্য বাজার থেকেও কাটা সম্ভব না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমার জামাইকে এত সুন্দর করে হাঁসটা কেটে দেওয়ার জন্য। কিন্তু এতটা ইজি ছিল না হাঁসগুলা কাটা, তার গাম বাড়িয়ে গেছে। আসলে অনেকভাবে চেষ্টা করছে, অনেক কষ্ট হয়েছে হাঁসগুলা কাটতে। হাঁসগুলা কাটার পর আমি সুন্দর করে ওগুলো পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে ডিশে নেওয়ার পরে দেখতেছেন মাশাআল্লাহ অনেক মাংস হয়েছে 2টা হাঁসে। হাঁসগুলা পরিষ্কার করা শেষ, তারপর আন্টি আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে। আমি যে রান্নাগুলো করবো এগুলো সব নিয়ে চলে আসছে রান্না করার জন্য। প্রথমে এখানে গরু কলিজাটা বসে দিয়েছি, সব মশলা দিয়ে মেখে গরু কলিজাটা বসে দিলাম, যেহেতু এটা বুনা হবে। এটা আগে বসে দিয়েছি। গরু কলিজাটা প্রায় হয়ে গেছে, কালারটা দেখে বুঝতেছেন মাশাআল্লাহ অনেক আসলে সুন্দর হয়েছে এবং মজা হয়েছিল গরু কলিজাটা জাস্ট পরের দিন একটু গরম করলে হয়ে যাবে। ফাইনালি সব কিছু দিয়ে রান্না করে ফেললাম। তারপরে চলে আসছি গরু মাংস রান্না করার জন্য। গরু মাংসটা একটু ময় মশলা যা যা লাগে সব কিছু দিয়ে বসাই দিছি। আমি আর সব উপকরণ দেখালাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য। আর আমরা সবাই জানি আসলে গরু মাংস কীভাবে রান্না করে। গরু মাংস অনেকে তেলের মধ্যে মশলা কষিয়ে রান্না করে, অনেকে আবার সব দিয়ে হাতে মাখিয়ে রান্না করে। আমি ওইভাবে রান্না করলাম। রান্না করা প্রায় শেষ। আমি পরের দিন শুধু জাস্ট একটু বেরেস্তা দিয়ে গরম করবো। গরু মাংস রান্না করার পরে তারপর খাসি মাংসটা বসাই দিলাম। খাসি মাংসতে সব ময় মশলা দিয়ে বসা দিয়েছি। এখানে কুরমা রান্না করতেছি, যেহেতু কুরমার জন্য যা যা মশলা লাগে সব কিছু দিয়ে বসা দিয়েছি। আমি আর সব কিছু উপকরণ দেখালাম না। কুরমা রান্নার মাংসটা মোটামুটি হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়ে তারপর চলে আসছে হাঁস মাংস রান্না করার জন্য। হাঁস মাংসটা একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি কীভাবে রান্না করি। আসলে এভাবে মশলা দিয়ে কষিয়েও রান্না করা যায়, আবার তেলের মধ্যে কিন্তু মশলাটা কষিয়েও রান্না করা যায়। আমি এখানে যা যা উপকরণ আছে ময় মশলা আপনারা দেখে বুঝতেছেন, এখানে সব পেস্ট হতে শুকনা মশলা হতে সব কিছু দিয়ে আমি লাস্টে দিচ্ছি সরিষার তেল, তারপর সাথে একটু দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। 2টা তেলে দিয়েছি কারণ রান্নাটা একটু টেস্ট হওয়ার জন্য। এখানে বাদাম পেস্ট দিয়েছি, আদা পেস্ট দিয়েছি, রসুন পেস্ট দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর আস্ত যত মশলা আছে সবই মশলা দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি কারণ ঝোলটা একটু ঘন হবে, গ্রেভি টাইপের হবে সেজন্য। যাও সব কিছু দিয়ে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে চুলায় বসা দিলাম। বসা দেওয়ার পরে তারপরে নেড়েচেড়ে দিচ্ছি মাঝে মধ্যে, যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, একটু নেড়েচেড়ে দিতে হবে। পানি দিয়ে নেই, পানি এটা থেকে যা উঠছে ওই পানিটা দিয়ে ভালো করে কষাইছি। লাস্টে যখন কষানো হয়ে গেছে তারপরে একটু ফাইনালি পানি দিলাম। পানি দেওয়ার পরে যখন বলক আসছে তারপরে সাথে একটু আলু দিয়েছি। আলু যেহেতু সবাই খেতে পছন্দ করে সেজন্য একটু আলু দিলাম। এই ছিল আমার আগের দিন রান্নার কিছু প্রস্তুতি। পরের দিন কী কী রান্না করছে ফাইনাল প্রস্তুতি আপনাদের সাথে শেয়ার করবো। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।